প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে কদিন? কম কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। গাছপালা, জমি জায়গা, ঘর বাড়ি, অট্টালিকা, বড় বড় টাওয়ার, ফ্ল্যাট কিছুই থাকবে না। রেল স্টেশন, নদী নালা, খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে। তাইলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। মাথা গরম করতেছে তো 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক। ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন। বারজাক শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি কজনের কপালে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সোজা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আর একটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই না, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, তখন দুইটা ফেরেশতা আছে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়, দুইজন দৌত কণ্ঠে বলে, ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি, লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন, সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল। যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে। সবারই ধারণা
হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক, আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে বের হচ্ছে। আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই, চা শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়াতের কিছু লাভ নেই। চলেন দুটি জিনিস খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিল লাখাবীর। আল্লাহ নবী বলছেন, যখন তুমি গোরস্থানের কাছে যাবে, আপনাদের পেছনে গোরস্থান রয়েছে, তো ওখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়া আহলাদ দিয়ার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে উঠলাম, আসসালামু আলাইকুম, অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন, কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। রাস্তায় দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। একটা হলো যখন মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ডান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম ইবাদত হচ্ছে 2 রাকাত সালাত, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা, কোনো নেক বান্দা, কোনো জিন আছে, মসজিদে গিয়ে তুমি সালাম দাও, সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে, উত্তরের অপেক্ষা তুমি করিয়া না। আর যখন তুমি কবরস্থানে যাবে, গোরস্থানে তুমি সালাম দাও, সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া, হে কবরবাসী, ও যত মৃত্যু ব্যথিত কবরবাসী শুয়ে রয়েছে, তোমাদের আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে, এখন নীরব নগরে শুয়ে আছো, আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, তোমাদের সময় কাল আগে ছিল, তোমরা আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসবো। একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে, এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান, লেখা আছে 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে। হে পথিক, আজকে আমরা যেখানে, তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফায়তাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো।
আগে জীবিত এসেছি মাইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো, ও শাহিদিনা ওয়া গায়েবিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো, ও যাকা সাগিরিনা ওয়া কাবিরিনা, ছোটদের মাফ করো বড়দের মাফ করো, ও যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে, পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে, আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে। এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে, যাও তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে, ইহুদিদের মেয়ে। তো আমাকে বললো, আম্মাজান আয়েশা, বাড়িতে কিছু আছে আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। দুটো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর দুটো যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন, কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মাজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আযাব হবে নাকি, কবরে আযাব হবে নাকি? এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আযাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য 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 সত্য, কবরে আযাব হবে। এরপরে আম্মাজান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ, নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাসাহুদে বসে থাকি, সালাম ফেরার আগে শেষ তাসাহুদ যেটা, তখন কবরে আযাব থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও। একটা প্রশ্ন আমি নিজেই করব, নিজেই উত্তর দিব। আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে, সারা বিশ্বে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন, তো কবরে আযাব হবে কেন? কি যুক্তি দিয়েছে দেখেন, হিসাব তো হবে কিয়ামতের দিন, তো হিসাবের আগে আযাব হবে কেন? হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে আমি মুজরিম, আমি দোষী, আমি গুনাহগার, তারপরে আযাব চালু হবে আর কবরে আযাব শুরু হবে।
আর কিয়ামতের দিন হিসাব হবে, এটা কেমন কথা ভাইয়া? কবরের আজাব আজাব, কিয়ামতের আজাব আজাব, বেশ শাক আজাব। আজাব মানি আজাব, আজাবের অবিধানিক অর্থ আজাব, কষ্ট। কিন্তু কবরে আজাব সত্য, তাহলে আগে হবে কেন? একটা উদাহরণ দিব। আমার বাড়ি আপনার ভেলিয়ানে, আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানা দোকান আছে। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে কম থাকি, ওই দোকানে আমি 12 মাস মাল খাই। সেখানে আমার একটা খাতা আছে, মাল আনি দেয়, সে দেয়, আমার কাছে টাকা চাই না, মাসের শেষে পেমেন্ট করে দিই, আবার কখনো 2 মাসে করি, এইটা চলে। একটা কথা বলেন, আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় 3 মাস আপনাকে টাকা দিইনি, কতদূর কি হলো? আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাতে 40-এর ঘর ঢুকে গেল নাকি। তা দোকানদার হাসতে হাসতে বলছে, মৌলানা আপনি খান না, অসুবিধা কি আছে, খান। তা আমিও একটু ব্যস্ত, তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো কিংবা মে মাসের 10 তারিখে বসবো। হিসাবের একটা ডেট হয়ে গেল, হিসাবের দিন হয়ে গেল। তারপরও আমি মালদা যাচ্ছি জালসা করতে, পকেট থেকে একটা 20,000 টাকার বান্ডিল ওর টেবিলে নামিয়ে দিলাম, এটা জমা করে নেন। আচ্ছা, ওইটা যদি জমা করে লাই, ওর কি অসুবিধা আছে কিছু? জি ভাই, অসুবিধা আছে। আমি আইডিয়া করছি 50-60 হাজার হয়ে যাবে, তো 20-30 হাজার টাকা দিয়ে গেলাম। হিসাব হচ্ছে 10 তারিখে। 10 তারিখে বসে দেখছি টোটাল আমার মাল নেওয়া হয়েছে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে কি ওই 20,000টা মাইনাস হবে না? 20-30 হাজারটা মাইনাস হবে না? হবে। তো কবরের আজাব সত্য, কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আজাবটা ওই আজাবের মাইনাস হবে। আল্লাহর নবী বলছেন, মুমিন কালেমাওয়ালা যারা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে, শিরক মুক্ত জীবন যে ব্যক্তিটা করে, ওই পৃথিবীতে যত কষ্ট পায়, রাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভুকে যায়, একটা কাঁকড়ে যদি আঘাত পায়, তার জন্য তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ মুমিনকে কি সুন্দর করে বানিয়েছেন। মুমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আযাব মাফ হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জেনে নেন, পৃথিবীতে যদি এটা হয়, চলার পথ তো আমার হিসাবের দিন, কিয়ামতের দিন আছে। এই চলার পথে পড়ছে কবর। আল্লাহ যাদের প্রতি দয়া করে, 2-4টা 10-20 গুনাহ, সামান্য গুনাহ যার আছে, কবরে আযাবেই সেটা মিটে যাবে। এমনও লোক আছে কবরেই তার আযাব শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠে সে মুমিনের দলে উঠবে। যদি কবরে আযাব শেষ না হয়ে যায়, তার গুনাহ যদি শেষ না হয়, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। কোন চিঠি এটা পরে বললি তো ভাই, কথার মোশনে দিচ্ছেন, তার মানে ওই কথাটা স্টপ করে আপনাকে এটা বলতে হবে এখন। দান দেন আপনারা মাসের জন্য, দেন। কে কত দিবেন আল্লাহর রাস্তায়? 2-5 হাজার যার কাছে যা আছে দেন। দানের জন্য বলছে, মানে স্টপ বায়নার কি দান আদায় কর। কোথায় এসেছি রে বা? দান আদায় হবে ইনশাআল্লাহ। তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কিয়ামত পর্যন্ত যত কষ্ট পাবে মুমিনের গুনাহ মাফ হবে। এর জন্য কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য। মাটির কবর গৃহে শোয়াইয়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াইয়ে দিলাম যারে। যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা,
সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার কমিটি সবসময় ভয় খেয়েছে দিবে কি দিবে না। হ্যাঁ, এটা কথা ঠিক। সারা বছর মাদ্রাসা চলে, এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চালানো করায়। মুসলমানদের এই অদ্দা আছে বলি চলে। তা অতএব মাদ্রাসাকে দিবেন। আমি 2 মিনিট আর কথা বলে নিই। তাহলে এর নাম হলো কবর। কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো, কবর হচ্ছে জাহান্নামের সুলুঙ্গ। অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না, এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে। প্রত্যেককেই কবরকে গ্রহণ করতেই হবে, আলামে বারজাক মরতেই হবে, তারপরে জান্নাত জাহান্নাম আছে, মত থেকে কেউ বাদ যাবে না। কিন্তু কবরে প্রশ্ন তো 3টি। হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাতে যত না বেশি কাঁদেন, কবরের কথাতে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি উত্তর দিয়েছিলেন, ভাই সকল শোনো, আল্লাহর নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে, আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। কবর এমন একটা চেকের জায়গা, ইমিগ্রেশনের জায়গা, এখানে ধরা পড়তেই হবে। জি, একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা, এখানে চেক আপ। আজ ভারতের লোক বাংলাদেশ যাবে, বাংলাদেশের লোক ভারত আসবে, ভারতের লোক আর কোনো দেশ যাবে, সেই দেশের লোক ভারত আসবে, মধ্যখানে বর্ডারে এমন চেক আপ হবে, শুল্ক চেক আপ, শুল্ক কাস্টম আছে, শুল্ক সেখানে চেক আপ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক আপ হবে। যেই লোকটা 1 নম্বর না 2 নম্বর, স্মাগলার না কালাবাজারি, সব চেক আপ করে পার করেই হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম কবরে ফেরেশতা দিয়ে চেক করে নেবে। 3টে প্রশ্নতে চেক হয়ে যাবে। জি, এখানে পার হওয়া খুব মুশকিল, একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল। একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, কম্বল তো গোরস্থানে বসে আছে, সারাদিন ওই গোরস্থানের পাঁচিরটাতে বসে আছে। তো ওকে একজন সকালে হাট যেছে, নোলহাটিতে দেখছে যে বসে রয়েছে রফিকুল, বসে গোরস্থানে। আবার বিকাল আসছে, দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে। তোর সম্পর্কে চাচা হলো, তো বলছে, ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ? তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস, তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে? বলছে, না চাচা, ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না, ওইটা চুরি হয়ে গেছে। আমার তো ঘর ভালো নয়, ভাঙা চোরা ঘর, আমি কাজে গেছি খাটতে কোথা, আর কে চুরি করে নিয়েছে। তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চোরে, আর তুই গোরস্থানে এসে বসে আছিস, তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি? ওরা দিবে? এই বল ভাই কে নিয়েছিস, দিয়ে দে। যেখানে 5টা লোক আছে, জাল সাথে বল একবার মাইকে, আমার কম্বলটা লাল কম্বল নিয়ে চোখে দিয়ে দাও। তো কবরস্থানে বসেছি, খ্যাপা নাকি তুই? ও তখন ওর চাচাকে বলছে, খ্যাপা আমি লয়, খ্যাপা তুমি। কেন? বলে, তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। হাঁপ মানে কি? দৌড়লে হাঁপ লেগে যায়, হিস ফিস করে, ওটাকে হাঁপ। এক কথাই বলছে, তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। আমি আপনার কাছে আম চুরি করেছি একটা, আর আপনি আমাকে লাঠি নিয়ে তেড়েছেন 3 কিলোমিটার। লাভ কি হলো আপনার? আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন। চোরও যতটা দৌড়েছে, বাড়ির মালিক অতটাই দৌড়েছে। তার থেকে আমি আম পেয়েছি 50 হাত দূরে ছিলাম, এইটাই পার্থক্য। তা লাভ কি হলো? যে মালিক হয়েও তাকে ধরতে হলো, তার লাভ কি হলো? ও তো বলছে, চাচা আপনি খ্যাপা আছেন, আমি খ্যাপা লই, তার তো হাঁপ দৌড়তেও হাঁপ। আমি কম্বলওয়ালার পিছনে কেন দৌড়বো? আমি চেক আপের জায়গায় বসে আছি, যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে। এখানে আমি দরখাস্ত দিতে এসছি মেন গেটে, এদিকে ঢুকতেই হবে, আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে। কারো বাবার ক্ষমতা নাই একটা ছুঁচকে নেই কবরে পার হয়ে চলে যায়। 4টিখানি কথা নয়, জমি জায়গা সব দাবিয়ে নিচ্ছি, সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে। কিন্তু শুনেলেন, হযরত ওসমান বলছেন, কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। কথাটা একবার সত্য নয়, 2 বার সত্য নয়, 1000 বার সত্য, লাখো বার সত্য। তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে? কবরে প্রশ্ন হবে 3টি। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তাহলে আমার প্রশ্ন হলো, আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো, এত নামাজ পড়ে কি হবে, এত রোজা রেখে কি হবে, এত রাতে তাহাজ্জুদ পড়ে কি হবে? না চুরি করো না, ডাকাতি করো না, বেঈমানি করো না, খবরদার না, এই করো না, ওই করো না, সব যার যা মন যাবে করে যান। আর 3টে প্রশ্নের উত্তরটা মুখস্থ করলেন।
ভেজাল চুকে যাবে। ফেরেশতা বলবে মান রব্বুকা, আমি বললো রব্বি আল্লাহ। মা দিনুকা, দীনুল ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবে একে জান্নাতে দিয়ে দাও। উত্তর ঠিক আছে। বুঝলি? সারা জীবন সুদ খাও, চুরি করো, লম্পটি করো, জুয়া খেলো, তাস খেলো, যার যা মন যাবে করো, প্রশ্ন তিনটে খালি মুখস্থ করে নিতে হবে ছেড়ে, যেন ভুল না হয়। তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া, একটা মৌলবি জাহান্নাম যেত না, সব মুখস্থ আছে। 2 বছর যে মাদ্রাসা দেখেছে তার মুখস্থ হয়ে গেছে কবরের প্রশ্নের উত্তর। আমি তো বাচ্চাতে মুখস্থ করেছি যখন মাদ্রাসা 1-2 বছর থেকেছি। এই যাও মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দিনুকা, দীনুল ইসলাম। মান নবিকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়ে গেল। তাহলে আমাকে আর কে আটকায়? আমাকে কে আটকায়? জি, একটা ছোট্ট গল্প আবার শোনাবো। এক বুড়ি মানুষ মানে মুরব্বী। আমার মাকে আমার খুব কম মনে পড়ে। আমার মা আমাকে 5 বছর 6 বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আমার মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে। তো চাচির কাছে যখন বসতাম, খুব মুরব্বী মানুষ, সাদা সিধে মানুষ ছিল, কোনো প্যাঁচ বুঝতো না। তো ও বসলি একটা কথা বলতো, কি কবরে জবাব দিব? ওর আখেরাত ফাকেরাত অত হাদিস মুখস্থ নেই, কবরে কি করে জবাব দিব রে বাবা? কবরে কি করে? ওর একটা জিনিস মনে পড়তো, তাহলে কবরকে ভয় করে। একরকম ওই রকম মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, ওর বয়স 70 বছর হয়ে গেছে। তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে, কবরে কি জবাব দিব? কবর। ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে, আইন পড়তে গেছে, তর্ক পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। ওর পেটের বেটা বলছে আল্লাহ নাই, আখেরাত নাই, কিয়ামত নাই, কবরে আযাব নাই, যে যা পারবি করে লেগে। মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক। এবার বেটাকে তো মা খেতেই দিবে। মা খেতে দিচ্ছে, সকালে উঠে কোর্ট যাবে, তো রুটি দিছে, তরকারি দিচ্ছে, আর বলছে বেটা নামাজ পড়ে বাবা, কবরে কি জবাব দিবি? তো রুটি খেতে খেতে বলছে তুই বুঝিস না গে, বলা খাম খায় তো তুই বুঝিস, বড় আমবকেই না। ই জানে আর মাথায় কিছুই নেই। মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছে, কবরে কি জবাব দিবি? 3 দিন কোর্ট বন্ধ আছে। সকালবেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব দেখছে গাঁয়ের পাকা খচ্চরটা আসছে, গোটা দুনিয়া ওকে চিনে যে ইসলাম মানে না, কিছুই মানে না। তাও ইমাম সাহেবকে বলছে, ওই ইমাম সাহেব শুনেন, কথাবার্তা দেখেন ওর, আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন, কি সব কবর খবর বলছেন, কবর কি প্রশ্ন হবে বলেন তো? বলে ইজাউ দিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। বলে দাঁড়ান আমি লিখে দিই, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আপনার রাতে মুখস্থ করে নিয়েছে, এমন মুখস্থ করেছে বেরেন ভালো শয়তানের। হ্যাঁ, নাস্তিক কেমনি হয়েছে, বুদ্ধি ভালো, দিয়ে মুখস্থ করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে। মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি, কবরে কি জবাব দিই? বলছে শুনেলে, খালি শুনেলে, তোর মুখস্থ আছে কি ঠিক করে বল। মা তো ভেবা খেয়ে দিয়ে যায়, কি বলে কবরে জগৎ তোর হবে মান রব্বুকা রব্বি আল্লাহ মা দিনুকা দীনুল ইসলাম মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখ আমি মুখস্থ করে নিচ্ছি, তার মানে আমি পেরিয়ে যাবো, আমার পরীক্ষায় পাস। এবার তুই কি করবি দেখ গা, তোর তো মুখস্থ হবে না বুড়ি মাথায়। মা বলছে বেটা রে, তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তাহলে তোকে একটা গল্প শোনায়। 2 বন্ধু ছিল এই গ্রামে। একটা গ্রামে 2 বন্ধু ছিল। এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে, এই বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে, আর গোটা গায়ে বলে বেড়াচ্ছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর বন্ধু বলছে তর্ক 1000 টাকা তোকে দিব, তোর ময়না কথা বলে না। বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে, চ তোর ময়নাকে দেখতে যাব। সাক্ষীটা যে ময়নার কাছে পৌঁছিয়েছে, তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বলছে, 1000 লাগবে। বলে দাঁড়ান না, এবার তুই যা। এবার বাড়ি ময়নার মালিক গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বেশ কথা বলছে। এই 2 জনাকে যখন বলেছে, এবার ওর পালা পড়েছে। ও বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বিড়ালকে ধরেছে, ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে, আর ব্যাগের ভেতরে নিয়ে গেছে। এবার ময়নাটা কাছে গেছে, ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে, আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে। বিড়ালটা যখন ম্যাও করেছে, তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে। সালাম ভুলে গেছে, কেমন আছেন ভুলে গেছে। একবার তখন বলছে বাবা
দেখ তোর ময়না কথা জানে না, বরং বুলি জানে। আর শিখানো বুলি, এই বিড়াল দেখে ভুলে গেছে, শিখানো বিলি মনে থাকবে না। তুই যেটা মুখস্থ করেছিস আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা, তোর বাপেরও মনে থাকবে না। যতই মুখস্থ কর, আজরাইলকে একবার দেখবি, মুনকির নাকিরকে যখন দেখবি তো 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 হা হা লাদের ছাড়া কিছুই বলতে পারবি না। কোনো মুখস্থ কাজে লাগবে না, মুখস্থ করে কবরে গিয়ে কাজে লাগবে না। তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তর দেবেন? এই কথাটা আমি 3 মিনিটের মধ্যে বলবো। 3টে উত্তর কিভাবে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম কলু বালা। তাহলে পৃথিবীর শুরু লগ্নে আত্মাদেরকে বানানোর পরে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। এই পড়াটা পড়িয়েছেন কে? আল্লাহ। সাবজেক্টটা পড়িয়েছেন কে? আল্লাহ। সেই দিন প্রফেসর ছিলেন কে? আল্লাহ। শিক্ষক ছিলেন কে? আল্লাহ। মুদারিস ছিলেন কে? আল্লাহ। এবার সারা জীবনটা আল্লাহর ওপরে ভরসা করে চলতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ওপরে যে ব্যক্তিটা ভরসা করে দুনিয়া করবে, যার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খেতে দেয়, আমার আল্লাহ আমাকে রোগ দেয়, আমার আল্লাহ আমাকে সুস্থ করে, আমার আল্লাহ আমাকে সব দিকটা দেখে, সব কিছু আল্লাহর হাতে, এই চিন্তা করতে 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 যে ব্যক্তিটা মরে যাবে আর কবরে ঢোকার পরে তার প্রশ্ন এসে যাবে মান রব্বুকা, ও তখন বলবে রব্বি আল্লাহ। ওর মনে পড়বে আমার রব আমার আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনের লোক? তোমার দিন কি? তোমার ইজিম কি? তোমার মতবাদ কি? তোমার আদর্শ কি? কে বলবে আমার দিনের নাম ইসলাম? তার মানে হচ্ছে কি, ইসলামকে যে আঁকড়ে ধরেছে সেই বলবে আমার দিন ইসলাম। এই বোতলে কি আছে? আমি পান করব? পান করা যাবে কি যাবে না? সবাই মুখ খুলেন, এই বোতলের পানিটা পান করা যাবে কি না? হ্যাঁ। তা এই বোতলে যে কলের পানি এনেছে, একটা ফার্স্ট ক্লাস বোতল, পানিটা পান করা যাবে? দেখ, এ ভুল বলে দিলেন। ডান হাতে ছিল তখন যাবে, বাঁ হাতে যাবে না। এর নাম হলো ইসলাম। ইসলাম যে আইন বলেছে ওই আইনকে সারা জীবন যে মেনে চলবে। ইসলাম আমাকে একটা আইন বলে দিয়েছে। যুবক সবাই খেয়াল করি, ইসলামের আইনকে পুঙ্খানুভাবে মানতে হবে। একটা ছোট কথা বলে দিই, একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, লুকিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। 4 মাস 6 মাস 1 বছর আসেনি, লুকিয়ে থাকলো। 2 ফ্যামিলি মানেনি। 2 ফ্যামিলি বলছে কাটবো, নদীতে ভাসিয়ে দেবো, বেটি লিব না, ছেলে লিব না। ছেলের বাপ বলছে ছেলে আমার দরকার নেই, ওকে কেটে ফেলে দিব। বেটির বাপ বলছে কেটে ফেলে দিব। যতই রাগ করুক 2 বছর পর দেখবেন বেটি জামাই লে ঘুরছে শ্বশুর। হয় কি হয় না? এটা হয়। তা এবার ওদের যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি, কি করে যে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না। এবার ওরা যখন বাড়ি এলো 2 বছর পর, মেয়ের বাপ বলছে ফরিদা আমার বেটি, মিজানুর আমার জামাই। মেনে নিয়েছে। মেয়ের মা মেনেছে, মেয়ের বাপ মেনেছে, মেয়ের চাচা মেনেছে, মেয়ের ফুফু মেনেছে, মেয়ের মামা মেনেছে, খালা মেনেছে, ফুল ফ্যামিলি মেনে নিয়েছে, ভাই বোন মেনে নিয়েছে। ঠিক ছেলের বাপ মিজানুর আমার ছেলে, ফরিদা আমার বৌমা। ছেলের বাপ মেনেছে, ছেলের মা মেনেছে, ছেলের মামা মেনেছে, ছেলের মামি মেনেছে, খালা মেনেছে, ছেলের ফুপি মেনেছে, ছেলের চাচা মেনেছে, ভাই বোনরা মেনে নিয়েছে। 2 ফ্যামিলি আনন্দে রয়েছে, আমাদের বেটি জামাই হয়ে গেল, যা ঘটেছিল ঘটেছিল। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম ফরিদার মিজানুরকে তুমি কি ওদের স্বামী স্ত্রী বলবে? কোরআন বলছে আমি বলবো না, কোনোদিন না। তারা জেনা করছে আর যারও সন্তান তৈরি করছে তাদেরকে আমি মানব না। আমার নিজস্ব একটা আইন আছে, আমার আইনের মতে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব। অর্থাৎ ইসলামের একটা নিজস্ব গণ্ডি আছে, আইন আছে। ওই আইনের আওতাভুক্ত নিজেকে থাকতে হবে। যে ইসলামের আইনের আওতাভুক্ত থাকবে ওই বলবে কবরে আমার দিন ইসলাম। মান নবিয়্যুকা, তোমার নবীকে। আমাকে যদি বলেন তোমার নবীকে, আমি এমনি করে হাত দুটো ছেড়ে দিয়ে বলবো দেখো আমার নবীকে। আমার নবী আমার সুন্নত, নবীর সুন্নত আছে, আমি নবীকে মানি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর মতো করে চলি, নবীর মতো পেশাব করি, নবীর মতো পায়খানা করি, নবীজির মতো আমি
নবীজির মতো আমি খাই, ডান হাতে খাই বাম হাতে খাই না, তার মানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, যতগুলো যুবক আছেন, খালি একবার ছোট করে বলছি, রাগ না করলে ভালো হয়। এই যে চুলটা চারিদিকে নাড়া, এখানে জুতোর বিরাজ, এটা কোন নবীর সুন্নত? এটা কোন নবীর সুন্নত? আপনি ওই চুলটা এমনি করে লেড়ে দিয়ে বলবেন যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। একটা যুবক বলেন, একটা যুবক বলেন, কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বডিতে রাখতে পেরেছে? জি, অনেক কথা। হোরাইম বলে একটা ছেলে ছিল, ওর লম্বা চুল ছিল আর পায়ের নিচে, ওর টাকনুর নিচে কাপড় ছিল। আল্লাহ রসুল একদিন গল্প করছেন মসজিদে নববীতে যে মদিনাতে খোরাইম খুব ভালো, কিন্তু আর দুটো কাজ খুব খারাপ। পায়ের টাকনুর নিচে কাপড় থাকে, মাথার পেছন দিকে চুল থাকে। খোরাইম যখন এটা শুনলো, আমার রসুল এই দুটাতে নারাজ হয়েছে, চুলকে চাকু করে কেটে ফেলে দিয়েছিল, পায়ের নিচের কাপড়কে ছেটে ফেলে দিয়েছিল। আমি গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না, গোটা বীরভূমের কথা বলছি না, নোনহাটি থানার কথা বলছি না, ভেলিয়ান গোটা গায়ের কথা বলবো না, এইখানে যতগুলো যুবক বসে আছেন, আপনি একবার আপনাকে টেস্ট করেন, আপনি নবীর উম্মত না আপনাকে কোন নবী ওটা দিয়ে গেছে? টাকনুর নিচে আপনার কাপড় কেন আর আপনার মাথার চুল এমন? এই লোক জবাব দিতে পারবে না। কিন্তু যে লোকটা সুন্নত মেনে নিয়েছে, রসুলের খাওয়া উঠা বসা, ও বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে বল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে এই তিনটে প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে চিরদিন আল্লাহকে ওপরে তওয়াক্কুল করে চলবে। দ্বিতীয় উত্তরটা যে দিতে পারবে যে ইসলামের ওপরে জীবন কাটাবে আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মনে করবে, তার উত্তর সে দিতে পারবে। শুধু একটা কথা আপনাদেরকে বলবো, এতগুলি লোক বসে আছেন, আজকের বক্তব্য শেষ অংশটুকু বলবো, কিন্তু তার আগে একটা কথা বলবো, কোন আল্লাহর গোলাম আছেন আজকে যে আমার বায়ানটা শুনছেন বা আরো আলেম এসেছে, কেন এই মাদ্রাসাটার বদৌলতে? আমি কোনো ভার্সিটিতে পড়ে মওলানা হয়নি, মাদ্রাসা থেকে হয়েছে। আর এই মাদ্রাসা কালেকশনের জন্য যে আমাকে চিঠি দিয়েছে, এটা কি অন্যায় করেছেন? না, আজ মাদ্রাসা আছে বলি আলেম ওলামা পৃথিবীতে দেখতে পেয়েছেন। আজ মাদ্রাসা আছে বলি এত আলেম ওলামা আছে। আর মাদ্রাসাকে ওরা আগেই ধরেছে কেন? যাতে করে আলেম ওলামা না থাকে। তাই আপনাদের কাছে আমার আবেদন, কোন আল্লাহর গোলাম আছেন? আমি 5-7 মিনিট আছি, আমি ছেড়ে চলে যাব। কোন আল্লাহর গোলাম আছেন কি 5000 2000 দেনেওয়ালা? আচ্ছা, আপনাদের যারা চাকর নিয়ে আমার